সবকিছু ঠিক থাকলে আগামী লোকসভা নির্বাচনে বারাণসী থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ইন্ডিয়া জোটের প্রার্থী হতে পারেন কুস্তিগির সাক্ষী মালিক। সম্প্রতি ভারতীয় কুস্তিগির সংস্থার নতুন কমিটিতে বিজেপি সাংসদ বিজয়ভূষণ শরণ সিংয়ের ঘনিষ্ঠ সঞ্জয় সিংহ সভাপতি নির্বাচিত হওয়ার দিনই টেবিলে জুতো রেখে কুস্তি থেকে সন্ন্যাস নেওয়ার কথা ঘোষণা করেছিলেন তিনি। তারপরে ইন্ডিয়া জোটের পক্ষ থেকে সাক্ষীকে মোদীর বিরুদ্ধে বারাণসী থেকে প্রার্থী হওয়ার প্রস্তাব দেওয়া হয় এবং তিনি তাতে এক প্রকার রাজি হয়েছেন বলে জানা গিয়েছে। চলতি মাসে রাজধানী দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠকে তৃণমূল কংগ্রেস নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারাণসী থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ইন্ডিয়া জোটের তরফ থেকে কাউকে প্রার্থী করার প্রস্তাব দিয়েছিলেন। মোদীর বিরুদ্ধে মহিলা কোনো মুখকে সামনে আনার কথাও মমতা সেই সময় বলেছিলেন। সেই প্রস্তাব মেনেই সেই সময় থেকে ভাবনা চিন্তা শুরু হয়ে গিয়েছিল ইন্ডিয়া জোটের অন্দরে। সাক্ষীকে বেছে নেওয়ার কারণ হিসেবে ইন্ডিয়া জোটের এক নেতা বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংসদে মহিলা বিল পাস করিয়ে দিয়ে দেশ জুড়ে তার প্রচার করেন। মহিলাদের জন্য তিনিও তার দল বিজেপি কতটা দরদি তা সবসময় তুলে ধরার চেষ্টা করেন। বিজেপি সাংসদ বিজয়ভূষণের বিরুদ্ধে মহিলা কুস্তিগিররা বারবার যৌন হেনস্থার অভিযোগে সোচ্চার হয়েও পরে তার বিরুদ্ধে মোদী সরকার কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। প্রতিবাদে কুস্তিগিররা পদ্মশ্রী থেকে শুরু করে খেলরত্ন, অর্জুনের মতো মোদী সরকারের আমলে দেওয়া সব পদক ফিরিয়ে দিয়েছে। সমস্ত খবর দেখতে এই চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।